যাদের বেশি টেনশন হয়, মন বেশি খারাপ হয়, এই কাজটা করার চেষ্টা করবেন। কোনো কারণ ছাড়া জায়নামাজটা বিছায় ডাইরেক্ট সিজদায় চলে যাবেন। চোখটা বন্ধ করে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কারণ ছাড়া শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার ব্রেন, মন রিল্যাক্স হয়ে যাবে। যিনি সব কিছু দেন, উনি আবার প্রত্যেকদিন রাতের গভীর রাতে এসে সবাইকে ডাকে, কেউ কি আছো অভাবে? ও বান্দা আমাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সেই রব যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তিনি আবার ডাক দেয় রাতের বেলা, ও বান্দা তোর কি লাগবে বল, আমাকে একবার বল, আমি আল্লাহ সব দিতে প্রস্তুত। আল্লাহ আসলে আমাদের থেকে চায় কি? এক কথাই বলি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে টোটাল বিষয়টাকে আমি এক কথাই বলি যেন আপনাদের মনে মাথায় বসে যায়। আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে তোকে পাঠাইলাম আমি, বানাইলাম আমি, খাওয়াচ্ছি আমি, দিচ্ছি আমি, দিব আমি, খেয়াল রাখবো আমি, যত্ন নিব আমি। সুবহানাল্লাহ বলতে থাকেন। তোর যাওয়াটাও আমার পক্ষ থেকে, আসবিও তুই আমার কাছে। বান্দা সব আমার, সব আমি দিব, সব আমি দিব, আমি দিব। এবার বান্দা বলে, আল্লাহ তাহলে আমার করণীয় কি? আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি রেখে চল। আর একটু জোরে। রব বলে, বান্দা দুনিয়াতে কোন রকম মনের গাড়িতে ব্রেক লাগিয়ে শয়তানকে পিছনে ফেলে অনেক চাওয়া ইচ্ছা পূরণ না করে কোন রকম আমি রবকে খুশি করে চলে একবার তুই কবর হয়ে হাসরে আয়। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোরে দয়া করে খুশি করে দিব। সম্পদ অর্জন করা একটা জিনিস, ধরে রাখা। বেশিরভাগ মানুষ সম্পদ ধরে রাখতে জানে না। কিভাবে জানেন? যাকাতই দেয় না। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। যাকাত দিলে রবের নামে ওই রব রাজ্জাক আপনার রিজিক আরো বরকত এনে দিবে। এই যাকাতটাই আমরা ঠিকঠাক ভাবে দিই না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, রব্বুল আলামিন আমাদেরকে দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। দোষ কাদের? নিজের গুনার কারণে তওবা করার কথা মনে না থাকলেও অন্যের দোষ যেটা মাটির নিচে চাপা আছে সেটাও সিআইডি অফিসারের মতো দায়িত্ব নিয়ে ওই দোষটাকে মাটির ভিতর থেকে বের করতে আমরা প্রস্তুত আছি। আমরা নিজের দোষগুলার ব্যাপারে উকিল সেজে যাই। অন্যের দোষ পেলেই আমরা বিচারকের আসনে বসতে দ্বিধা করি না। আমরা জানি না কোনটাকে কিভাবে করতে হয়। জিনিস থাকলে রান্না হয় না। রান্নার একটা সিস্টেম আছে, কখন কি দিতে হবে, কতক্ষণ রাখতে হবে। একটু জোরে বলেন না। সব প্রসেসিং যখন পারফেক্টলি ভাবে হয় তখনই আপনার আমার সেই রান্নাটাই ক্ষুধা নিবারণের জন্য একটা স্বাদের খাবার পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। যারা প্যান্ডেল বানিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু একসাথে সব বাঁশ গাড়ে নাই, আগে রশি দিছে, তারপরে ম্যাপ করে করে বাঁশ গাড়ছে যাতে প্যান্ডেলটা ভেঙে না পড়ে। ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ করেছেন, এই ইসলামকে যদি লালন ধারণ করতে পারি জান্নাত পাওয়া কঠিন কিছু নয়। কেন নয়? আমাদের কর্ম দিয়ে যদি জান্নাত পাওয়ার হিসাব লাগায় তাহলে জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না। আমাদের হিসাব দিয়ে যদি দেখি জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারণে, কিন্তু যখন দেখি আমাদের রব রহমান, সুবহানাল্লাহ, যখন ভাবি আমাদের রব তো রহিম, যখন দেখি আমাদের রব তো রব্বুল আলামিন, যখন পড়ি কোরআনে আমাদের রব তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তখন জান্নাত পাওয়ার চান্সেসটা একটু বেড়ে যায়।